কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে। যারা আমরা তো জাস্ট এমনি কি সময়টা নষ্ট করতেছি। হ্যাঁ, আমাদের কন্টেন্টে কোনো, আমাদের ভিডিওতে কোনো ভিউজ নেই, কিছু নেই, জাস্ট আমরা নেশার মতো হয়ে যায়। নেশাটা মানে কি প্রতিনিয়ত করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, অভ্যস্ত করতেছি। আমি এটাতে কারো মোবাইল দিয়ে কারো মোবাইল চার্জ খাচ্ছি না, কিংবা কারো এমবি খাচ্ছি না। এটা আমার নিজের এমবি, নিজের মোবাইল, নিজের সময়, যাই হোক। তো আমি পাশাপাশি একটি চাকরি করার আসার পর সারাদিন ডিউটি করার পর 10 ঘন্টা ডিউটি করার পর গার্মেন্টস আমি এই সময়টাতে 2-4 মিনিট কথা বলি আপনাদের সাথে। হ্যাঁ, এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে মানে কি চাকরি বাকরি লেখাপড়া সবকিছু ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, ওইটা বড় কথা না। আমার ভিডিওটা এখন আমার ভাই দেখবে, আমার মা দেখবে, আমার বোন দেখবে, আমার বন্ধু দেখবে, যে আমার দুলাভাই যে হোক না কেন, যে কোনো কেউ দেখবে। কারণ এটাতে কোনো বন্ধ নাই যে আমার এই গ্রামে, আমার এই চট্টগ্রামের মানুষ না দেখুক, অন্য কোথাও যাক, এরকম কোনো বাধা। যে কোনো কেউ আমার ফ্রেন্ড লিস্টে দেখতে পারবে। তাই বলে আমার একটা ভাবা উচিত যে আমি কোন ধরনের ভিডিও করতেছি, কোন ধরনের, এই বিষয়টা বেশিরভাগ ফেসবুকে হয়, কোন ধরনের ভিডিও করতেছি। এই ভিডিওটা আমার ছোট ভাই দেখলে কি ভাববে? আমার ছোট ভাই দেখলে ভাববে আমি এখন একটা হচ্ছে ক্রেজি, মানে খুব খারাপ একটা কন্টেন্ট বানাচ্ছি। মানে কি আমার গার্লফ্রেন্ড নিয়ে খুব খারাপ একটা কন্টেন্ট, মানে বর্তমানে আপনারা ফেসবুকে দেখেন, মানে কোনো কন্টেন্টের নাই, গোবরও না, উল্টা পাল্টা, মানে কি গার্লফ্রেন্ড নিয়ে, বউ নিয়ে ব্যবসা করে, কাপেল ভিডিও করে, মানে যেগুলো কোনো ভিডিও না। যারা ফলোয়ার অটোমেটিক ফলোয়ার বাড়ে যায় তাদের। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আফসানের ছোট ভাই আরএস ফাহিম, তারপর হচ্ছে সালমান মুক্তাদি, তারপর তৈয়াবি, তাদের তেমন বড় ফ্যান ফলোয়ার নেই। 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন, কিন্তু তারপরও তারা কোথাও গেলে ওইখানে কি মানুষের ঢল নামে কি জন্য? এগুলো কি এমনি টুকাই ফ্যান না? ওরা হচ্ছে রিগেল। যেগুলো রয়্যাল ফ্যান তারা থাকবে, এবং টুকাই মানে কি কাপেল ভিডিও করে কিংবা নেগেটিভ ভিডিও করে, কিন্তু 10 জনের সাথে খারাপ গালিগালাজ করে এর ভিডিওগুলো তারা করে না। মানে ফেসবুক, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর জগৎটারে খারাপ করতেছে কিছু মানুষ ভিউসের জন্য। তারা চাকরি বাকরি লেখাপড়া সব ছেড়ে ওখানে কি পাইছে না কি পাইছে ওগুলো নিয়ে করে। হ্যাঁ, পাশাপাশি যেটা তুমি পার্সোনাল ভাবে নিছো, যেটা প্রফেশন হিসেবে নিছো, যেখানে তুমি পপুলার, তোমার একটা ফেস ভ্যালু আছে, ওখানে তুমি খারাপ ভিডিও কোন মুখে দিবা? হ্যাঁ, আজকে তুমি খারাপ ভিডিও করছো, তোমার একটা ভাই স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর তোমার ভাই বন্ধু বলতেছে মানে কি তোর ভাই এরকম খারাপ ভিডিও, ওর মান সম্মানটা কোথায় যাবে? এটা ভাববেন। একটা ছোট ভাই আপনার ভিডিও দিচ্ছে, সে তার থেকে কি শিখবে ওইটা দেখবেন। হ্যাঁ, ফালতু ভিডিও গুলো করে ভিউজ না কামিয়ে, ফলোয়ার না কামিয়ে, বনিয়ে ব্যবসা না করে নিজের থেকে কিছু করেন, ওইটাই ভালো হবে। হয়তো এই পর্যায়ে আমি যাই না, কিন্তু এটাই বেস্ট। যদি নিজের থেকে কিছু করেন ওইটাই বেস্ট। বউ নিয়ে কিংবা গার্লফ্রেন্ড নিয়ে করার কোনো দরকার নেই। এখন আপনার বোরে যদি কেউ ছবি তুলো, এটা আপনার মাথায় রাগ উঠে যাবে, কিন্তু আপনার বোরে নিয়ে আপনি নিজের নেগেটিভ বিশ্রী ছবি ভিডিও করেন, এগুলো রাগ উঠবে না, কারণ এগুলো দিয়ে আপনার টাকা আসে। এখন হক কথা বলা যাবে না, অনেক সমস্যা হতে পারে। তো বিষয়টা সবাই বুঝবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।